আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। 2026-এর মে মাসের 14 তারিখ বৃহস্পতিবারে এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান 2027 সালের এসএসসি পরীক্ষা এপ্রিল, মার্চ বা ফেব্রুয়ারিতে নয়, বরং জানুয়ারির 7 তারিখে শুরু হবে এবং রমজানের আগেই ফেব্রুয়ারির 6 তারিখের মধ্যে শেষ হবে। প্রতিবছর বোর্ড পরীক্ষা, ফল প্রকাশ ও ভর্তি সংক্রান্ত জটিলতায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে দীর্ঘ সময় নষ্ট হয়। সেই সময় নষ্ট হওয়ার প্রথা বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত। তবে এই বিষয়ে কি বলছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা? আসল কথা হচ্ছে যে যেহেতু এসএসসি পরীক্ষা পুরো 2 বছর পড়াশোনা করার পরে হয়, তো যদি প্রপারলি আগে ঠিকঠাক মতো ক্লাস হয়, মাঝখানে কোনো ধরনের ক্লাস দীর্ঘ সময় ক্লাস বন্ধ না থাকে এবং প্রপারলি যদি টিচাররা পড়ানোর সুযোগ পান এবং তাদেরকে স্টুডেন্টদেরকে নার্সিং করেন, তো মনে হয় না এই অল্প একটু সময় তাদের উপর কোনো ধরনের বাড়তি প্রেশার পড়বে। যে আমরা 1 মাসের আশায় তো থাকবো না, আমাদের সিলেবাসটা নিশ্চয়ই আরও আগেই কমপ্লিট করা উচিত এবং সেইভাবেই প্রিপারেশন নেওয়া উচিত। সেই ক্ষেত্রে কিছু গার্ডিয়ান হয়তো এটা পজিটিভলি নিতে পারে, কেউ হয়তো নেগেটিভলি নিতে পারে। যেহেতু বাচ্চারা প্রথম থেকেই আমাদের নড়ে গেছে, করোনার সময় পড়ালেখা অনেক পিছিয়ে গিয়েছিল, তারপর আমাদের কারিকুলাম চেঞ্জ হয়েছে পড়ালেখা, তারপরে এখন বর্তমানে যে বাচ্চারা এখন সামনে বছরে এখন বর্তমান পরীক্ষা দিয়েছে, বাচ্চারা অনেক শর্ট হয়েছে প্রশ্নগুলো, কিন্তু ওদের বেলাতে এটা হবে না, হচ্ছে না। কারণ ডিসেম্বরে হওয়ার কথা ছিল, তারপরে জানুয়ারিতে 7 তারিখে নিলেন, তা একটু কম হলো। বাট এখানে তো আমাদের রিভিশন টাইমটা চলে গেল। তারপরে আমরা যখন বেসিকটাও আমাদের একটু খারাপ, কারণ কি আমরা করোনার টাইমে একটা ব্যাচ এসেছি, তারপরে শিক্ষা কারিকুলাম আমাদের সময় একটু খারাপ ছিল, যেখানে আমাদের মেইন বেসিক ছিল ফাউন্ডেশন কোর্স। এখন আমরা ভালো করে শিখতে পারতেছি না, আমাদেরকে বোর্ড কোয়েশ্চেন্সগুলো সলভ করতে হচ্ছে এবং আমাদের অভিন্ন প্রশ্নপত্রে কথা বলা হয়েছে। তাহলে আমাদের পুরোই টেনশনে আছে যে আমাদের প্রশ্নপত্র কেমন হবে, আমাদের বোর্ড পরীক্ষায় কেমন সিচুয়েশনটা থাকবে, সেটা নিয়েও একটু প্রেশার আছে। বাট যদি আমরা পড়াশোনা ভালোভাবে করি, যারা ভালো স্টুডেন্টস থাকে তারা অবভিয়াসলি যতই কম সময় থাকুক ভালোভাবে করবে। আমরা অতীতে দেখেছি যে করোনাকালীন সময়ে বা করোনা পরবর্তীতে সময়েও স্বল্প সময়ের মধ্যে শর্ট সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে। তো আসলে মোটামুটিভাবে এরকম যদি কথার কথা 7-8 মাস বা 1 বছর আগে থেকে যে কোনো একটা নোটিশ পায়, তাহলে 1 মাস সময়ের যে সময়টা এটাকে কভার করে নেওয়া স্টুডেন্টদের জন্য অসুবিধা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখন প্রেশার নিলে সামনের দিকে অনেকটাই বেটার করতে পারবে। 1 বছর পিছা ছিল, এখন আবার সামনের বছর 1 বছর পেয়ে যাবে আমার বাচ্চারা, কিন্তু আমরা আদার্স যারা বাচ্চা দিয়েছিল তারা কিন্তু সেভাবে সুযোগটা পায়নি। ওনারা ভালো বিবেচনা করে হয়তো উনি করেছেন, এখন চেষ্টা করতে হয় বাচ্চাদেরকে উপরে। আমরাও চেষ্টা করতেছি, বাচ্চাদের প্রেশার দিচ্ছি, বাচ্চারা যদি সে পরিশ্রম করে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবে। গত বছর এবং এই বছর এটার মধ্যে তো করোনার প্রভাবটা সেভাবে ছিল না। ওরা যদি গত বছর ভালো করে পড়ে থাকে, আমার মনে হয় না সেটার একটা এফেক্ট পড়বে। তবে যেহেতু করোনার বছরটা ওরা সেভাবে পড়েনি এবং তার কারিকুলাম চেঞ্জ হয়েছিল, সেই ক্ষেত্রে তো কিছুটা এফেক্ট আছেই। যারা সেভাবে রেগুলার ক্লাস করেনি, খুব ইজিলি নিয়েছে, যেমন আমাদের তারা ক্লাসে বিভিন্ন প্রজেক্ট করতো অথবা অ্যাসাইনমেন্ট করেছে। আবার অনেক স্টুডেন্ট আছে যাদের গার্ডিয়ান অ্যালার্ট, তারা কিন্তু রেগুলার পড়াশোনা করেছে, স্কুলে না করলেও তারা টিচার রেখে পড়েছে। সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেটা নেগেটিভ কখনোই হওয়ার কথা নয়। শর্ট সিলেবাসে তার আগেও শর্ট সিলেবাসে গেল, কিন্তু আমাদেরকে ফুল সিলেবাস দেওয়া হয়েছে। ফুল সিলেবাস মানে বেশি পড়া, বেশি প্রশ্ন এবং রিভিশনের টাইম আরও বেশি লাগে। যদি পরীক্ষা এত টাফ হয়ে যায় তো পড়াশোনা তো ঠিক হইতে হবে না, কারণ কি এখানে আমাদের বেসিকই কমপ্লিট নেই, তাহলে এখানে পড়াশোনার মান এমনিই চলে গিয়েছে। আসলে প্রেশার তো আছেই এবং এটা ঠিক যে করোনাকালীন সময়ে স্টুডেন্টদের যে একটা সাইকোলজি তৈরি হয়েছে যে পড়াশোনার পরিমাণটা কম, বিশেষ করে তারা খুব বড় ধরনের প্রশ্ন এগুলো তারা লিখিত তখন দিতে হয় নাই এবং সেইটা দিয়ে তারা যখন 3-4টা বছর পার করছে, আমরা এখন তাদেরকে নিয়ে যথেষ্ট এখনও স্ট্রাগল করে যাচ্ছি এই ব্যাপারটাকে ইউজড টু করার জন্য। তো এইটার সঙ্গে আসলে ওই যে বললাম একটা কথাই যে সময়ের যে ব্যাপারটা, সময়ে 1 মাস সময় এত লম্বা না যে এই সব কিছুকে প্রভাবিত করবে, বরং আমরা মনে করি যে ওই জায়গাটাতে সময়ের চেয়েও আরও বেশি নার্সিং করা দরকার, কিভাবে তাদেরকে মূল পড়াশোনা ইউজ করা যায়। ভালো দিকে হবে, যেহেতু বাচ্চারা একটু প্রেশার নিয়ে পড়বে অবভিয়াসলি, কারণ কি ওনার শিক্ষামন্ত্রীর কথা সেশন জট নিয়ে, যেটা অবভিয়াসলি ঠিক ছিল। পরবর্তীতে সেশন জটকে কমানোর একটা উদ্যোগ হয়, আমি মনে করি উদ্যোগটা সুন্দর। তবে তার জন্য জরুরি
হচ্ছে যে সময়টা পাওয়া যাবে সেই সময়টাকে প্রপারলি ব্যবহার করা, প্রপারলি ইউটিলাইজ করা। যেহেতু আমাদের সিলেবাস আমি যেটা আগে বলেছিলাম সিলেবাস আগেই কমপ্লিট, এবং যেহেতু আমরা এটা একটা ডিসিশন নিয়েছি সেই অনুযায়ী আমাদের ডিসিশনটা নেওয়ার আগে নিশ্চয়ই পরিকল্পনা সেরকম ছিল গভর্নমেন্টের। সেই অনুযায়ী যদি স্কুল কলেজগুলো অ্যাক্টিভ থাকে, গভর্নমেন্ট যেভাবে সলিউশন দিয়েছে বা যেভাবে এগিয়ে যেতে বলেছে সেটা যদি করে, আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। ভর্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে একটা লম্বা সময় এখানে যায়। খাতা দেখার ক্ষেত্রে যে সময়টা নেওয়া হয় 3 মাসের মতো, সেইটাতে যদি প্রপারলি কাজ করা যায় সেখানে মনে হয় আরও 1 মাস সময়কে কমিয়ে আনা সম্ভব। তো তার জন্য অবশ্যই মানসম্পন্ন শিক্ষকের সংখ্যাকে বাড়ানোটাকে আমি সাজেস্ট করি।